আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, যে মহান রব লাইভে অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করলেন, শুরুতে সে রবের প্রতি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমি প্রথমে শ্রদ্ধা ভরে স্মরণ করছি ৩৬শে জুলাই ২০২৪ ছাত্র শ্রমিক জনতার আন্দোলনে যাদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশ দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ পেল। আমি মহান রবের কাছে দোয়া করছি, এই আন্দোলনে যারা জীবন দিলেন তাদের শহীদের মর্যাদা দান করুন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমি আরও দোয়া করছি, স্বৈর শাসকের সময় পাতানো বিচারের মাধ্যমে যাদের জীবন কেড়ে নেওয়া হয়েছে, আল্লাহ তাদেরকেও শহীদের মর্যাদা দান করুন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সংগ্রামের সাথী ও বন্ধুগণ, আজ অত্যন্ত ভারাক্রান্ত মনে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি অত্যন্ত দুঃখ ভরা একটি সংবাদ নিয়ে। এদেশের সকল সেক্টরের শ্রমিকরাই আমার ভাই, বোন এবং বন্ধু। তবে যেহেতু আমি ব্যক্তিগতভাবে নির্মাণ শ্রমিক নিয়ে কাজ করি, সেহেতু নির্মাণ শ্রমিকরা আমার আত্মার ভাই বন্ধু। আজ বগুড়া জেলায় শিবগঞ্জ উপজেলায় নির্মাণাধীন একটি ভবনে ছাদ ঢালাই করতে গিয়ে একটি নির্মাণ শ্রমিক মৃত্যুবরণ করেছেন। আর কত মৃত্যুর মিছিল হলে আর কতজন নির্মাণ শ্রমিক মৃত্যুবরণ করলে এদেশের যথাযথ কর্তৃপক্ষের টনক নড়বে? দিন যাচ্ছে, নির্মাণ শ্রমিকের মিছিল বাড়ছে। দিন যাচ্ছে, নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা কমছে। দিন যাচ্ছে, নির্মাণ শ্রমিকদের মৃত্যুর মিছিলও বেড়ে চলছে। তাই যেহেতু বর্তমান আইনে রয়েছে, একটি ভবন নির্মাণ করতে হলে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে অনুমোদন নিতে হয়। তাই দেশের সকল নির্মাণ শ্রমিকদের পক্ষে বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে বলছি যে সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ সকল খাত থেকে নির্মাণাধীন প্রজেক্ট বিল্ডিংয়ের জন্য যখন অনুমতি নেওয়া হয়, সেখানে নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা দেওয়ার কথাটি বাধ্যতামূলক লেখা হোক। এবং সংগ্রামের সাথী ও বন্ধুগণ, এদেশের নির্যাতিত, নিপীড়িত, সুবিধা বঞ্চিত শ্রমিকদের পক্ষে কিছু কথা আজ বলতে চাই। সকল শ্রমিকদের কর্মস্থল শুধু নির্মাণ শ্রমিক নয়, সকল শ্রমিকদের কর্মস্থল ঝুঁকিমুক্ত ও নিরাপদ কর্ম পরিবেশ মালিক পক্ষদের বাধ্যতামূলক নিশ্চিত করতে হবে। কর্মস্থলে দুর্ঘটনায় আহত শ্রমিকদের চিকিৎসার সমস্ত দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে এবং স্থায়ীভাবে পঙ্গু হলে রাষ্ট্রের পঙ্গু ভাতার আওতায় আনা সহ উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। কর্মস্থলে কর্মরত অবস্থায় কোনো শ্রমিক মৃত্যুবরণ করলে কমপক্ষে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ 30 দিনের মধ্যে প্রদান করতে হবে এবং তার পরিবারের একজন সদস্যকে যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরির নিশ্চয়তা দিতে হবে। নারী নির্মাণ শ্রমিকদের কর্মস্থল, যাতায়াত ও কর্মস্থলের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং মাতৃকালীন ভাতা
প্রদান করতে হবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম শ্রমজীবী মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। সকল সেক্টরের শ্রমিকদের জন্য বাসস্থান, রেশনিং, চিকিৎসা ও তাদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। সকল সেক্টরের শ্রমিকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে রাষ্ট্রের উদ্যোগে পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে শ্রমিকদের প্রাপ্য সকল ধরনের সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে ভোগান্তিমূলক ও সহজীকরণ নিশ্চিত করতে হবে। শ্রম অধিদপ্তরের শ্রম কল্যাণ কেন্দ্র অফিস প্রত্যেকটা উপজেলায় রাখতে হবে এবং 2 জন করে মেডিকেল অফিসার থাকতে হবে। একজন অফিসার প্রশিক্ষণ, ছুটি বা অসুস্থ থাকলেও যেন সেবা পাওয়া যায়, অথবা প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্রমিক শাখা রাখতে হবে। বাংলাদেশে প্রায় 85% মানুষ কোনো না কোনো পেশায় শ্রমিক। তাই শ্রমিক এবং শ্রমিক পরিবারের কল্যাণে প্রতিটি উপজেলায় শ্রম কল্যাণ কেন্দ্র থাকাটা খুবই জরুরি। প্রতিটি উপজেলায় শ্রম কল্যাণ কেন্দ্র না থাকায় ওই উপজেলায় সাধারণ শ্রমিকগণ চিকিৎসা সেবা, প্রশিক্ষণ সেবা এবং পরিবার পরিকল্পনা সেবা, বিনোদন সেবা সহ অন্যান্য সেবা হতে বঞ্চিত হচ্ছে। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণ করে দেশ গড়ার কারিগর দেশের সকল শ্রমিকদের সুযোগ সুবিধা গ্রহণের ব্যবস্থা করতে হবে। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে শ্রমিক এবং শ্রমিক পরিবারদের যে আর্থিক সহায়তা করা হয় সে বিষয়ে দেশের 95% শ্রমিকই অবগত নয়। আর অবগত না থাকার মূল কারণ হচ্ছে প্রতিটি উপজেলায় শ্রম অফিস নেই, শ্রমিকদের সন্তানদের জন্য কোনো স্কুল নেই। শ্রমিকদের অধিকার আদায় ও সুযোগ সুবিধার কথা বলার জন্য যেতে হয় বিভাগীয় বা আঞ্চলিক শ্রম অফিসে। একজন শ্রমিক আর কিভাবে ন্যায্য অধিকার ও সুযোগ সুবিধা সহজে পাবে? তাই আমরা জোর দাবি জানাচ্ছি যে প্রতিটা উপজেলায় শ্রম অধিদপ্তরের অফিস থাকতে হবে। শ্রম অফিস থাকতে হবে এবং প্রতিটি উপজেলায় জরুরিভাবে শ্রম দপ্তর অফিসটি প্রতিটি উপজেলায় বা জেলায় না থাকায় শ্রমিকগণ তাদের অধিকার, সুযোগ সুবিধা এবং শ্রমিক সেবা হেতু বঞ্চিত হচ্ছে এবং যে কোনো সেবার জন্য যেতে হচ্ছে বিভাগীয় বা আঞ্চলিক শ্রম অফিসে। এতে করে শ্রমিকদের অর্থ এবং সময়ের ক্ষতি হচ্ছে, যা একজন শ্রমিকের জন্য খুবই কষ্টসাধ্য। দেশের সকল সেক্টরের শ্রমিকদের পক্ষে কথা বলার জন্য জাতীয় সংসদে উল্লেখযোগ্য সংরক্ষিত আসন বরাদ্দ দিতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা শ্রমিক, এটা গর্বের বিষয়। তাই আসুন আমরা একজন শ্রমিক এটা গর্বের সাথে পরিচয় দেওয়ার জন্য যে পেশায় কাজ করি সেই পেশায় ট্রেড ইউনিয়নের পরিচয়পত্র গ্রহণ করে আমাদের দাবি দাওয়ার কথা বলা ও সুযোগ সুবিধাগুলো গ্রহণ করার চেষ্টা করি। আমার এই দাবি দাওয়াগুলো যদি শ্রমিক বান্ধব হয় তাহলে আসুন দাবিগুলোর পক্ষে সকলে মিলে জনমত গঠন করি। আজ আমি জানার পর অন্যজনকে জানানোর চেষ্টা করি এবং যে কোনো সময় এই দাবি দাওয়াগুলো যদি আদায় করার জন্য আন্দোলনের প্রয়োজন হয় তাহলে দল মত নির্বিশেষে
হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে আমরা সাধারণ শ্রমিকদের সুযোগ সুবিধা আদায় করার লক্ষ্যে একসাথে মাঠে নামবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আর কথা না বাড়িয়ে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের লাইভটি এখানেই শেষ করছি। যারা লাইভে যুক্ত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যারা যুক্ত হতে পারেননি পরবর্তীতে ভিডিওটি দেখবেন তাদের সকলকে এই ভিডিওটি শেয়ার করে এদেশের সকল শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এদেশের সকল শ্রমিকদের দাবি দেওয়া এবং অধিকারগুলো জানানোর চেষ্টা করবেন। শেয়ার করবেন, বেশি বেশি শেয়ারের মাধ্যমে সকলকে জানানোর চেষ্টা করবেন। এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের লাইভ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।